নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন, আজ দোলের দিন, ফাইনালি এই দিনটা চলে এসেছে। আর অ্যাকচুয়ালি আমি যখন ব্লগ দেব তখনকে এই দিনটা চলে যাবে হয়তো, কারণ আমার সব লেটে হচ্ছে। চলুন এখান থেকে শুরু করি দিনটার। সকালে উঠে দেখছি মেয়ে রেডি হচ্ছে, আর ঘড়িটার দিকে তাকালাম যে 7টা বাজতে যায়, 10 মিনিট বাকি আছে 7টা বাজতে। তো মেয়ে অনেক আগে উঠে পড়েছে 6:30টায়, আর তার আগে ওর বাবা উঠে পড়েছে, আর ছেলে এখনও ঘুমোচ্ছে। তো আমিও এমনিতেই নর্মালি একটু লেট করি, তারপরে ভাবলাম যে না, মেয়ে ও তো রেডি হবে, আমি আবার আমাদেরও যেতে হবে, তো লেট করলে আবার পূর্ণিমার কাজ পাট আছে, তো দেরি হবে। যে মেয়েকে শাড়ি পরাতে হেল্প করলাম। আর এই যে ছেলে দেখো, একটুখানি আবির লাগিয়ে গেছি, ও জানেই না, ও ঘুম ছাড়ছে না, তাই বলছে আমি একটু ঘুমোবো। আর এরকমই প্রত্যেক বছর আমার হাজব্যান্ড করতো, আমরা সব ঘুমিয়ে থাকতাম, ও এসে আবির লাগাতো। এবছরই ও এসে করতো, কিন্তু ছাদে মর্নিং ওয়াক করতে গেছিলো, কিন্তু তার আগে আমরাও চলে এসেছি, মানে উঠে পড়েছি। এই যে ফাইনালি মেয়ে রেডি হয়ে গেছে, বাকি মেকআপ টেকআপ ওখানে এখনও হবে, বাকি এগুলো সব করে যেতে বলেছিল। এই যে গলার হারটা আর এই কানের সীতা এগুলো এই যে বানাচ্ছিল, ফাইনালি কমপ্লিট করেছে। ভালো লাগছে বেশ, দোলের দিনে এইরকমই বেশি তো সবাই পরে। আর মেয়েকে ছাড়তে যাচ্ছে ওর বাবা, ছেলেও ধরেছে যাবে। আমি বলি ঠিক আছে, ওকে পৌঁছে দিয়ে আসো। আর অ্যাকচুয়ালি ওর সঙ্গে আমারও যাওয়ার কথা, কিন্তু আমার তো এখনো কাজ কিছুই সারা হয়নি, তাই আমি বললাম তুই যা, আর ওখানে গিয়ে মেকআপ টেকআপ কর, দেরি আছে এখনও। তো আমি ওই যে বাকি কাজটা সেরে, তারপরে ছেলে যাবে না বলছে, ওর বাবা বাড়িতে থাকবে। দোলের দিন এমনিতেই খোলে না দোকান। এই যে আমিও রেডি হয়ে গেছি, কি পরবো খুঁজে পাচ্ছিলাম না। এই ভালো তাঁতের শাড়িটা পরে যাচ্ছি, কি যে হাল করবে তা জানি না। তাঁতের বলছি জামদানি, কি হাল করবে তাও জানি না। যে ফাইনালি আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কেউ স্কিপ করবেন না। প্রচুর আনন্দ করেছি, প্রচুর মজা করেছি সবাই। আর দোল খেলতে আমরা ছোটোবেলা থেকেই খুব ভালোবাসি। এই যে রেডি হয়ে গেছি, হাজব্যান্ড চান করছে, তো বললো যে রং আবির লাগাবে, যে আমি কখন আসবো, অলরেডি ভূত হয়ে চলে আসবো। আর সব সময় বললাম না, আমরা বিছানায় শুয়ে থাকতাম, ও সবের আগে আমাদেরকে একটু হলেও আবির লাগাতো। তো এই বছর তো আর হলো না, তাই আগেই দেবে বলছিলে যে 9টা বেজে গেছে। তো আমি তখন পুরো রেডি হয়নি, আমি বললাম আগে রেডি হয়ে নিই, তারপরে তুমি আমাকে একটু আবির দিও বলে এই যে বেরিয়েছে, বেরিয়ে একটুখানি আবির দিল। তো আমিও বললাম যে আমিও কখন আসবো, তো তোমাকেও একটু লাগিয়ে দিই। ওই যে চান করে বেরিয়েছে পুরো খালি গা, তো আমি বলছি তুমি এরকম নাঙ্গা পুঙ্গা থাকবে, তো হাসছে। তো আমি বলছি ঠিক আছে, তুমি তাহলে বাবুকে অনেক করেই বললাম, ছেলেকে ও কিছুতেই রাজি হচ্ছে না, যাবে না। তা আমি বললাম থাক তাহলে বাবার সঙ্গে, বলে আমি এই যে বেরিয়ে পড়েছি। আর দোলের দিন সকালে দোকান আমাদের সকাল কেন সারাদিনই দোকান খোলা হয় না। এই যে পৌঁছে গিয়েছি, এই যে দেখুন একটা ভ্যানে জল আর মিষ্টি নিয়েছে, আর একটা ভ্যানে এই যে আবির। পুরো রাস্তায় সব লোকজনকে মাখাতে মাখাতে যাওয়া হয়। আর এই যে সবাই চলে এসেছে, সবের লাস্ট মনে হয় আমি এলাম। আর আমার প্রত্যেকবারেই লেট হয়। আমি ভাবি এই কাজটা করে নিই, ওই কাজটা করে নিই, করতে করতে আমার লেট হবেই, মানে বাঁধা ধরা। ফাইনালি পৌঁছে গেছি, এখনও শুরু হয়নি, তবে একটু তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আর ভীষণ গরম আজকে, গরম আর রোদ্দুর। আর এই যে সব আমার মেয়ের সঙ্গে যারা নাচ করে তাদের মায়েরাও বলছে তোমার এত লেট। আমি বলবো কী করবো, আমি বললাম যে কী করবো বলবো, ঘরের কাজ বাজ সেরে তো আসবো একটু আধটু, আর সকালবেলা অনেক কাজ থাকে, তো সেই জন্য লেট হয়। আর এখানে এসে দেখছি যে ফটোশ্যুট হচ্ছে, সব গ্রুপের সঙ্গে ওর আন্টির একটা করে ছবি তুলছে, তো আমার মেয়েদের গ্রুপেরই ছবি তুলছে। তো আমি ভাবলাম যে আমিও একটু তুলে নিই বলে এই যে। আর সবাইকে এত সুন্দর লাগছে,
মানে কি বলবো, এই যে মেয়েকে তো চেনাই যাচ্ছে না। আর এখনো একজন মনে হয় নেই, নাহলে আমাদের সব মায়েদের গ্রুপ হয়েছে। আর এত গরম লাগছে, মানে ঘাম দিচ্ছে, টিপটা যেন পড়ে যাবে, এই একটা মা। হ্যাঁ, এই ছিল না। এর সঙ্গে আমার বহুদিনের পরিচয়। মাঝখানের মেয়েকে ছাড়িয়ে নিয়েছিল নাচ থেকে, তো যোগাযোগ টুকটাক ছিল, কিন্তু আবার ঘুরে সেই নাচে দিয়েছে, তো আবার সেই দেখা সাক্ষাৎ সেই আবারে। আর কত ছোট ছোট বাচ্চাদেরকেও মানে এরাও নাচ শেখে, শাড়ি টাড়ি পরিয়ে। খুব সুন্দর লাগে, খুব সুন্দর, খুব এনজয় করি। আর আমার দেখেছেন তো বাপের বাড়ি একদম গ্রামে। আমাদের গ্রামে বসন্ত উৎসব মানে এইভাবে যে মানানো হয়, আমরা সত্যি কথা বলতে জানতাম না। আমরা এই কলকাতা আসার পরেই জানলাম যে বসন্ত উৎসব এভাবে মানানো যায়। আমরা দোলটাই জানতাম, বসন্ত উৎসব মানেই জানতাম না। দোল মানে এটাই জানতাম যে দোল পূর্ণিমার আগের দিন ওই যেটা ন্যাড়া পোড়া বা চাঁচড় বলে, ওটা হতো। আর পরের দিন আমরা সকালে সব রং খেলতাম, আর বিকেলে আবির। এরকমই আমরা মানে ছোটোবেলা থেকে এইগুলোই দেখে এসেছি। আর নাম কীর্তন হতো, বাড়ি বাড়ি বাতাসে ছড়ানো হতো, এইসব জাস্ট। আর মন্দির মানে পুজো হতো, রাধাকৃষ্ণের মূর্তি তুলে পুজো হতো, এইসব খুব আনন্দ করতাম। সেটা আবার আলাদা রকম এক্সপিরিয়েন্স। কিন্তু যবে থেকে কলকাতায় এলাম, কলকাতায় বলছি মানে বিয়ের পর তো আমি অন্ধ্রপ্রদেশে শিফট হয়ে গেছিলাম, ওখানে ছিলাম। ওখানে তো দোলের কোনো নামো নিশানই নেই। ওখানে হোলি কী জিনিস সেটাই জানে না। ওখানে স্কুল কলেজ কোনো কিছুই ছুটি থাকতো না। তো আমরা যত সব বাঙালি থাকতাম, বাঙালিরা, তো আমরা নিজেরা মানে এনজয় করতাম। যত বাঙালি থাকতাম সবাই মিলে বিকেলে সব দোল খেলতে যেতাম, সব বাঙালিরা। তাই দেখে ওরা সব হাসাহাসি করতো, যে দেখতো ওরা এই কী। আর এই যে একটা গোপাল, ছোট্ট একটা গোপাল সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে গোপালটাকে। তো ওরা ওখানে দেখতো যারা, যে এরা রং মাখছে কেন, ভূত ভূত হয়ে ঘুরছে। যারা মারোয়াড়ি টারোয়াড়ি তারা জানতো যে দোল কী জিনিস, ওরা তো হোলি মানায়, ওরাও খুব এনজয় করতো, এখানেও তো করে। তারপরে ফাইনালি যখন আমি কলকাতায় এলাম, আর তখন থেকেই আমার মেয়ে নাচের সঙ্গে যুক্ত। তো সেই বছর থেকেই জানি যে বসন্ত উৎসব মানে এইভাবে মানানো যায়, বা দোলের দিন এইভাবে সেলিব্রেট করে। তো সেই জন্য মানে আমি দোলের সময় মানে এখনও 1 বছরও হয়নি মানে কোনো দিন মিস করেছি। শুধুমাত্র 1 বছর হয়েছিল, যে করোনা বছরটা, যেটা মানে 2021, 20টাও হয়েছে, এরকম র্যালি হয়েছিল, 21টা হয়নি, পুরো টোটালি বন্ধ ছিল। আর সেই বছর আমরা গ্রামের বাড়ি মানে আমার শ্বশুর বাড়িতে ছিলাম, ওখানে কোনো একটা অনুষ্ঠান ছিল, তো সেই উদ্দেশ্যে ওখানেই ছিলাম, আর ওখানেই দোলটা সেলিব্রেট করেছিলাম। আর ওখানেও সেম ওরকমই, আমার বাপের বাড়িতে যেরকম মানে রং খেলা সকালে, তারপরে আবির খেলা, এরকমই। এইভাবে কোনো মানে র্যালি বেরানো, পদযাত্রা, নাচ গান এসব কোনো কিছুই হতো না। তো যাই হোক, এখানে এসে তো আমার খুবই ভালো লাগে, আর এইসব সেলিব্রেট করতে তো খুবই ভালো লাগে। তো যেহেতু ব্লগ করছি, তো ভাবলাম এটা আপনাদের সঙ্গে তুলে ধরি, কারণ এগুলো তো অনেক বছর ধরেই হচ্ছে। আর প্রত্যেক বছর আমরাও থাকি, কিন্তু ব্লগ তো করতাম না, এমনি ভিডিও করতাম, করতাম। তো এই নিয়ে খুব প্রিপারেশনও চলতো, এই যে যত জুয়েলারি সব ওরা নিজেরা ঘর মানে বানানো করা। তো সেই নিয়ে মানে দোলের আগে থেকেই মেয়েদের প্রিপারেশন চলতো। আর এই যে খুব জল তেষ্টাও পাচ্ছিল, তাই বললাম যে একটু জল দাও, তো জল দিল। তাই ভাবলাম ঘরে তো কিছু খেয়েও আসেনি, তাই বললাম একটুখানি লাড্ডু দাও, বলে একটা করে লাড্ডু দিল, আর একটা করে জলের বোতল নিলাম, আর একটা করে লাড্ডু নিলাম, দুজনে মিলে খেলাম। আর এই যে দেখুন এদের সঙ্গে মানে দেখা হচ্ছে, অনেকেই তো আছে, সব এরা পরিচিত। এর মেয়েও নাচ করে, আমার মেয়ের মানে ওখানে ক্লাসে, এই যে। তো সব দেখে যখনই দেখা হচ্ছে তাদেরকে মানে দেওয়া হচ্ছে আবির। আর এখানে একটা মোড়ের মাথা, মানে 3 মোড়ের 3টা রাস্তার মাথা আছে,
সেখানটায় একটুখানি সবাই মিলে মানে সব গ্রুপরা একটা গান বাজছে, তাতে পারফর্ম করছে। আর আগে সত্যি কথা বলতে আমি জানতাম না, আগে আমার মেয়ের অনেক নাচের ভিডিও দিয়েছি গান সমেত, সবে কপিরাইট এসছে, আর আমি কপিরাইট মানেই জানতাম না যে কী তো কী। কিন্তু এখন মানে জানি যে গান মিউজিক দিলেই কপিরাইট দেখাবে, আর সেই জন্য মানে গানটা দিতে পারলাম না। আর গানটা খুব সুন্দর দোলের গান, খুব সুন্দর, কিন্তু দিতে পারলাম না, সরি। তো যাই হোক, আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, আর যারা নতুন হয়ে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে কি হয়, সাবস্ক্রাইব করে রাখলে যে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে, আপনি দেখতে পাবেন। আর এই যে দেখুন, এগুলো সব আমার মেয়েদের গ্রুপ। তো প্রচুর এই যে যত সব এই সব বানিয়েছে, সব মাথার, গলার, হাতের, এগুলো সব বানানো মানে নিজেদের। আর এটা একটা অন্য গ্রুপ, এটা হচ্ছে আমার মেয়ের যে আন্টি আছে তারই বন্ধুর গ্রুপ। তো ওর দু বন্ধুরই গ্রুপ বেরোয় প্রতি বছরই। তো এদেরও একটা পারফর্ম হচ্ছে এখানে। আর যেহেতু জায়গাটা একটু শর্ট, রাস্তার মাঝখানে, তো যাতায়াতের অসুবিধা হচ্ছে। তারপরে এত গরম, মানে বীভৎস গরম, কি বলবো, মানে মারাত্মক গরম। তো যাই হোক, পুরোটা তো দিতে পারলাম না, আরও অনেক কিছু আছে, আমার মেয়েদেরও নাচ আছে, তো পুরোটা দিতে পারলাম না। আর এই যে গোপালকে আমি একটুখানি আবির লাগালাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর বাকিটা আবার পরে দিচ্ছি। আরও অনেক কিছু করেছি, জায়ের বাড়ি গিয়েছি দোল খেলতে, গঙ্গার ঘাটে গিয়েছি, অনেক কিছু আছে, কেউ স্কিপ করে চলে যাবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা আমারও মানে প্রয়োজন, ভালোবাসার খুবই প্রয়োজন। আপনারা সঙ্গে থাকলে আমি আরও আনন্দিত হব। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বারবার বলছি, এটা করবেন। আর এই যে দেখুন, এখানেও একটা পারফর্ম হচ্ছে আবির নিয়ে, এটা পুরোটা দিতে পারছি না, অনেক বড় তো। আর গান তো যেহেতু হচ্ছে না, সেহেতু নাচটা মানে বেমানান টাইপের লাগবে, আর আমি এখনও মিউজিক অ্যাড করতে পারছি না। যাই হোক, ভালো লাগলে একটা লাইক